তুই তো সাই সাই করে হেঁটে চলে যাচ্ছিস একদম। হ্যাঁ, পুকুর পড়ে দাঁড়াবি? তুমি কয়টা আনতিছো? তাহলে ছোটটা আনছো কেন? এদের জন্য দুটো কাটছিলি না বড় বড়? তা ওই দুটোই, এইটাই তো মস্ত আমাদের যেটা রয়েছে হুষ্ট পুষ্ট। দেখো আমরা কি করতে আইছি সকাল সকাল, কচু নিতে আইছি। কচু তুই কনে গেলি রে? দুবি কোন জায়গা দিয়ে? তাই কচু কিটা কিটা খাওয়া আসো। পুকুর এই পাশে আগে তোকে ঘাটটা ছিল, ভালোই ছিল রে, ভালোই লাগতো। এই ঘাটটাই ভালো ছিল, ওই ঘাটটাই না সেদার সেদারটাই খেলাই কিরম কম যেন থায়। বাবা তোর গায়ে তো কম কাদা সাদা লাগে নাই। হ্যাঁ, অর্ণবের ফোন এসেছে। এই ছলটারে নিয়ে আমার আর শান্তি নেই। কোনো জায়গায় গেলি নাম বয়সিদা না, একটু গুরু গুরু করে নামি, চিৎকাই থেকে পড়ে গেলে আবার সমস্যা। দেখো কচু নিয়ে ললিতা মন্ডল হাঁটতেছে কত সুন্দর করে। এখনো সবই তো ভালো, আমি ইদারে জোড়াতে পারলি হয় বুঝছি, সব আমি পারি না। ওই কি তোর হাফসানি উঠে গেছি না? তা তুমি চিন্তা কর না, ওর মধ্যে নামলে কিরকম কষ্ট লাগে। আর তুই মোটা মানুষ, আমার মা বয়তে সাপের বেতন আমার না, আমার ভাবে ওই গ্রামে অনেক লোকরা থাকে না না বাড়ি। আমার গ্রাম বুধবাংলা হয়ে গেছে। সেই এই কোন পাশ কাটতে কইছে? এই বাসের গাছ কাটতে কইছে মনে হয়। এই বাস গাছটা এই যে এতে বাদে এবারে কত গেছে, ওই যে বাস নাই নাই না, ঠিক আছে তো বাস গাছ তো আছে, তাও বাস গাছ কাটলে কাজে দিত না। আমি বাসটা দিদি আসে, মানে বাস আসছে দিদি। কি অবস্থা! তোর খালি হাফসানি উঠে যাচ্ছে, সেই আওয়াজ হচ্ছে, আর কিছু হচ্ছে না। আমরা তো কথাবার্তা কিচ্ছুই করছি না। কি করবো? আমরা বাড়ি চলে আসছি, বাড়ির ধারে ধারে বাড়ি যাইয়ে কচু কাটবো, কচুর ঘন্টা রানবো। তোমরা সবাই আসো খাতি, কচুর ভেজে ডিম দিয়ে রানবো, সবাই আসে খাতি নাকি? যাক।